সব রাজনৈতিক দল বলে যে আমরা গণতন্ত্রকে বাঁচাতে চাই, সংবিধান বাঁচাতে চাই, কিন্তু যারা না অনেকেই বলছে, রাজনৈতিক দল বলেন, একটা রাজনৈতিক দল বাদে বাকি সবাই বলছে এই কথাটা। কারা বলছে? দেখবেন এই যে ভোট চুরি নিয়ে হচ্ছে, নির্বাচন কমিশন ভোট চুরি করেছে বলে অভিযোগ, তো তার নির্বাচন কমিশনের উত্তর দেওয়ার কথা, তো ওই রাজনৈতিক দলটা উত্তর দেয়। ওরা কি নির্বাচন কমিশন? তাহলে নির্বাচন কমিশন নির্বাচন প্রেস কনফারেন্স করছে, অনুরাগ ঠাকুর উত্তর দিচ্ছে। ওই তো বলছি তো, দেখুন এই যে আপনি বলছেন সংবিধান বাঁচাও বা দেশ বাঁচাও, এটা কিন্তু ওই রাজনৈতিক দলটা বলে না, কেননা ওরাই তো দেশটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ওরা বলবে কিভাবে? দেশের পাহাড় থেকে জঙ্গল থেকে শুরু করে আপনি সমুদ্র সৈকত, লাল কেল্লা সব খেয়ে নিয়েছে, তো বেচে দিয়েছে সব এই বেসরকারিকরণের নামে। এটা একটা সাবেকি নাম, বেসরকারিকরণ, প্রাইভেটাইজেশন। তো আলটিমেটলি তো খেয়ে নিচ্ছে দেশটাকে। তাহলে ওরা বলবে? ওরা কখনো বলে না। এই যে ভোট চুরি নিয়ে আপনাকে বলছিলাম, ভোট চুরি মানে কি? দেশের গণতন্ত্রের উপর আঘাত। ভোট চুরি মানে হচ্ছে মানুষের, আমাদের দেশটার বুনিয়াদটা কি? মানুষ ভোট দেবে, গণতন্ত্র। ভোট চুরি মানে তো গণতন্ত্র খেয়ে নেওয়া। তাহলে যে গণতন্ত্র খাচ্ছে সে কখনো বলবে এসে যে আমি দেশকে খেয়ে নিচ্ছি বা দেশকে বাঁচাই? সে কখনো বলবে না। ভারত জোড়ো যাত্রা কে করছে? কংগ্রেস করছে। ভারত জোড়ো যাত্রা কখনো করে বিজেপি করেছে কোনোদিনও? ইতিহাসে নেই। এরা তো ইতিহাসে কোনোদিন ছিলও না। এরা ভারতকে কোনোদিন তৈরি হতে দেয়নি ঠিক করে। জাতীয় পতাকা বলুন, জাতীয় সঙ্গীত বলুন, দেশের সংবিধান বলুন, সব কিছুর বিরোধিতা করে গেছে এরা। তাই এরা তো দেশটাকে প্রথম থেকেই কুড়ে কুড়ে খাচ্ছে। এরা বাঁচাবে কি? এরা বলে না বাঁচানোর কথা। এদের কাছে কখনো কোনো নেতার মুখে আপনি শুনতে, আপনি একটা ভিডিও আমাকে যদি পান, আমাকে ইনবক্স করে দেবেন, আমি দেখে নেবো, দেখে আমি কান মোলাকে ক্ষমা চেয়ে নেবো যদি আমি ভুল কথাটা বলছি। আপনি একটা বিজেপির নেতা, এখন পার্টির নাম নিয়ে বলছি, বিজেপির একটা নেতাকে আপনি দেখান যে এই কথাটা বলছে যে দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও, একটা আমাকে ভিডিও দেখিয়ে দেবেন। আমি পাইনি এখনো। আমি বলছি তো নেই। আরেকটা জিনিস আমি বলবো, যেদিনে দেশের প্রধান বিচারপতিকে জুতো ছোড়া হলো, সেই দিন কি অনুভূতি ছিল? এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আমাদের সমাজে জাতিভেদ প্রথাটা এখনো মানে মজ্জায় রয়ে গেছে। যাকে জুতো মারা হয়েছে উনি একজন ওবিসি এবং তার সাথে সাথে বৌদ্ধিস্ট। ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন, বৌদ্ধিস্ট। আমি এটা নিয়ে এই টপিকটাতে ভিডিওটা করতে পারিনি, সময়ের অভাবে একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু যখন আপনি প্রশ্নটা করলেন, বলে দিই, এই যে আমি বারবার বলি ভিডিওতে, আমার ভিডিওতে ব্রাহ্মণবাদী সোচ, আমি নিজে ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ্যবাদ আলাদা জিনিস। ব্রাহ্মণ্যবাদ মানে এই যে আমি আপনার সাথে দাঁড়িয়ে কথা বলছি, বলবো না কিন্তু, ঠিক আছে? ওই ব্রাহ্মণবাদটাকে কিন্তু সমাজ থেকে এখনো তাড়ানো সম্ভব হয়নি। একটা ভিডিও দেখছিলাম, রাবিশকে কোথাও ইন্টারভিউ নিচ্ছে, নিচে বসে সেই ভিডিও দেখেছি। একদম এইগুলো তো সত্য। টিভিতে খবরে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো সত্য নয়। যে মোদিজি পা ধুইয়ে দিলেন, ওটা একটা পিআর স্টান্ট। কোলগেট বিক্রির সময় বলে না দাঁত শক্ত হয়ে যাবে, ওই রকম ব্যাপার এটা, ঠিক আছে? পা ধুয়ে দিচ্ছি মানে দেশে গরিবের কল্যাণ হয়ে যাবে, দেশে যারা নিচু কাস্টের আছে তাদের উন্নতি হয়ে যাবে। হয় না এভাবে হয় না। এবং সেটা প্রমাণিত হয়ে গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে এভাবে জুতো ছোড়া। কি ভুলটা উনি বলেছিলেন? উনি একটা মামলাতে রায়দানের সময় বলেছিলেন যে বিষ্ণুকে বলো তোমার নিজের মাথা নিজেকে লাগিয়ে নিতে। এই রিসেন্টলি একটা সিনেমা রিলিজ করেছে নারসিমা বলে, ওই বিষ্ণুর অবতার নিয়ে। সেইখানে বিষ্ণুকে যেভাবে দেখানো হয়েছে, আমার আপনার কোনো অকাত আছে বিষ্ণুকে নিয়ে কথা বলতে যাওয়ার, মামলা করতে যাওয়ার? তো উনি কি বলবেন এই মামলাতে? তাই উনি উত্তরটা দিয়েছেন। আর একটা ওনার জাজমেন্ট, সেই জাজমেন্টের বিরুদ্ধে তো যাওয়া যেত আবার কোর্টে, তার বদলে জুতো ছোড়া। প্রমাণ হয়ে গেল যে আগেকার দিনে, মানে আজ থেকে 200 বছর আগে, 300 বছর আগে, যখন ব্রাহ্মণরা এই সমাজটাকে শাসন করত, তখন যারা নিচু জাতির তাদেরকে জুতো পরতে দিত না। আজকে এই জুতো ছোড়া দিয়ে সেই জুতোটার কথা আমার মনে পড়লো, যে খালি পায়ে আমাদের দেশের হিন্দুদের, নিচু জাতের হিন্দুরা, তাদেরকে খালি পায়ে ঘুরতে হতো, জুতো পরার অধিকার ছিল না। জুতোটা ওদেরই কন্ট্রোলে থাকবে। আজকেও জুতো মেরে উনি দেখিয়ে দিলেন যে জুতোটা আজও ব্রাহ্মণদের কন্ট্রোলে। এটাই আমি নিজে ব্রাহ্মণ হয়ে বলছি, কিন্তু ব্রাহ্মণ্যবাদ সমাজ থেকে দূর হওয়া উচিত। মেন স্ট্রিম মিডিয়া যদি দেখি, সেখানে দেখেছি যে এমনও তারা খবর করে যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাওয়ার মতো পরিস্থিতি, অনেক মিথ্যা তথ্য। আমরা পাকিস্তান ভারতের যে যুদ্ধ নয়, সেটাকে যুদ্ধ বলে দেখানো, দখল করে দেখানো, তাদের বিরুদ্ধে কখনোই আমরা দেখেছি পুলিশ প্রশাসনের অত তৎপরতা নয়। সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট তৈরি করে আমাদের মতো, তোমার মতো, তাদের উপরে এত নজরদারি কেন? প্রথম কথা হচ্ছে, আমরা হচ্ছে ইজি টার্গেট। ওরা জানে যে এদের পেছনে কেউ নেই। এবার এই যে সংস্থাগুলোর আপনি নাম নিলেন, বড় বড় মিডিয়া হাউস হয়ে আজকে যারা বসে আছে, তাদের মালিক আপনি দেখবেন, তাদের ম্যানেজিং ডাইরেক্টর আপনি দেখবেন কোনো না কোনোভাবে শাসক দলের সাথে যুক্ত। তো তাই তাদের কিছু করা হয় না। আর দ্বিতীয় কথা, এই যে বলছেন যে এত কিছু বলছে ওরা, তাও কিছু বলা হচ্ছে না। যে বলছে, এর আপনি কখনো চাঁদনিতে গিয়ে দেখবেন রাস্তায় ব্লুটুথ স্পিকার বিক্রি হয়। এরা ব্লুটুথ স্পিকার ছাড়া আর কিছুই নয়। আপনি ওখানে চাইলে হিন্দি গান বাজাতে পারেন, বাংলা গান বাজাতে পারেন, যা বাজাবেন তাই বাজবে। মিডিয়াও তাই, হোয়াটসঅ্যাপে খবর আসে ওদের কাছে, এখন ওই খবরটাই হেডলাইন তৈরি হয়ে যায়। তো ওরা এখন ব্লুটুথ স্পিকার ছাড়া কিছু নয়। সোশ্যাল মিডিয়া এত জনপ্রিয়তা কেন ফেল? দেখুন, একটা যুগ ছিল যখন খবরের কাগজ এসেছিল, তারপর একটা যুগ এলো যখন টেলিগ্রাম এলো,
তারপরে রেডিওর যুগ এসছে, টিভির যুগ এসছে, এবার ইন্টারনেটের যুগ। এগুলো এক একটা যুগে একটা মাধ্যম। আবার দেখবেন আমরা যখন বয়স হয়ে যাবে আমাদের, তখন আরও নতুন কিছু মাধ্যম আসবে। তো এই যে মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াকে এখন কাজে লাগানো হচ্ছে। আমি আমার কথা বলছি, আপনি আপনার কথা বলছেন। টিভিটা যেমন ক্যাপচার হয়ে গেছে, টিভিটা সাম্রাজ্যে পরিণত হয়েছে কতগুলো চ্যানেলের। আপনি চাইলে এখন টিভিতে একটা চ্যানেল খুলতে পারবেন না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার সেই স্বাধীনতাটা আছে। এবং সেই কারণের জন্যই সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলে তাদের কণ্ঠ রোধ করার প্রয়োজনীয়তা শাসক এই কারণে বোধ করে যে এই কথা এরা যারা বলছে তাদের তো কোনো বাদ বিচার নেই, তারা যা দেখছে যা শুনছে তাই বলে দিচ্ছে। ওর মধ্যেখানে কোনো পর্দা থাকছে না, সাদাকে সাদা কালোকে কালোভাবে তারা বলে দিচ্ছে। সেটা সরকারের জন্য বিপজ্জনক, যথেষ্ট বিপজ্জনক। কেননা সরকারের যে চুরিগুলো নিয়ে কথা হচ্ছে না, আমরা কথা বলে ফেলছি, মানুষ জেনে যাচ্ছে। মানুষ জানা মানে ভোট ব্যাংকের উপর আঘাত, মানুষ জানা মানে সরকারের যে নীতি সেগুলো নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, সরকারের ভুল ধরা হবে। সরকারের জন্য তো ডেফিনেটলি এটা খারাপ না? তো সেই জন্যই আক্রমণ হচ্ছে, যেমন স্বাভাবিক হবে, এটা হবে। স্বৈরাচারী শাসক থাকলে এসব হবে, কিছু করার নেই।